হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিআইওয়াই আরমান বিডি। তো আজকে আমি 775 ডিসি মোটর দিয়ে একটি ওয়াটার পাম্প বানিয়ে দেখাবো। তো এই ওয়াটার পাম্পটি দিয়ে আপনারা মোটরসাইকেল, কার ধুইতে পারবেন এবং টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে আমি একটি পিভিসি বোর্ডের টুকরা নিয়েছি, মোটরের মাপে কেটে নিয়েছি এটা, এবং একটি টিউব লাগবে। এটা হলো আমাদের সাইকেলের টিউব। এটা বাজারে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আমি এখানে পিভিসি বোর্ডের 2-3 স্ক্রু মাপে হোল করে নিয়েছি এবং একটি বড় হোল করেছি। এখন আমি এটা টিউবে একটি মার্ক করে নিতেছি। এই টিউবটি এখন আমরা কেচি দিয়ে সুন্দরভাবে কাটব। আপনারা এখানে ব্লেড বা এন্টি কাটার ইউজ করতে পারেন। তো এটা সুন্দরভাবে গোল করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এটা যেন মোটরে সুন্দরভাবে ফিট হয়ে যায় ওইভাবে কেটে নিতে হবে। এবং যে স্ক্রু রয়েছে আমাদের মোটরের যে নাট, সেগুলো এখানে আমরা এখন কেটে নেব। আপনারা এই টিউবটি বাজারে ফ্রিতে পেয়ে যাবেন এবং এই পিভিসি বোর্ডের টুকরাগুলো পিভিসি পাইপ কেটে বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছি এটা আমাদের এখানে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এখন যে পিভিসি বোর্ডের টুকরাটি রয়েছে সেটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে স্ক্রু অনুযায়ী, এবং 2টা 775 মোটরের স্ক্রু নিতে হবে এবং এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আপনার টাইট দিতে হবে। এখন আমি এটা টাইট দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দরভাবে টাইট দিচ্ছি। এটা আপনারা যেন টাইট দিতে হবে এমনভাবে যেন এটা লিক না করে। আমি এখানে সাইকেলের টিউব দিয়েছি কারণ আমাদের যে পানি রয়েছে এটা যেন মোটরের ভিতর না ঢুকে যায়। নাটগুলো সুন্দরভাবে টাইট দিতে হবে এবং নাটের যে উপরে আমাদের সুপার গ্লু মেরে দিতে হবে। মোটরের পাশে একটু দিতে হবে, কারণ এটা তাহলে ওয়াটারপ্রুফ হয়ে যাবে, ভিতরে আমাদের পানিটা আর কি ঢুকবে না। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নাটগুলোতে এবং মোটরের যে রয়েছে ওইটাতে সুপার গ্লু দিয়ে দিচ্ছি। আমাদের কাজ ওকে। এবং আরেকটি পিভিসি শিট কেটে নিতে হবে। এটা আপনাদের 5 mm একটি হোল করতে হবে যেন মোটরের যে ফাল্টি রয়েছে ওখানে যেন ফিট হয়ে যায়। এবং এখন আমি এখানে স্কেল নিয়েছি একটা, দেখতে পাচ্ছেন দাগ দিব, 2টা দাগ দিব আমি এখানে মার্কার দিয়ে দাগ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রুল বা পেন্সিল দিয়ে দাগ দিতে পারেন। এখন আমাদের 1.5 সেমি বাই 1.5 সেমি, 1.5 সেমি আপনার দৈর্ঘ্য, 1.5 সেমি প্রস্থ আকারে 4টি পিভিসি শিট কেটে নিতে হবে। আমি এই শিটটি একটু ঘষে নিচ্ছি সিরিজ পেপার দিয়ে, তাহলে এখানে সুপারগুলো খুব ভালোভাবে লাগবে। এবং এখানে সুপারগুলো আপনার দিতে হবে খুব ভালোভাবে। এবং যে পিভিসি শিটটি রয়েছে এটা আপনার 3-4 সেকেন্ড যদি এখানে ধরে রাখেন তাহলে এমনিতে লেগে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা 4টি শিটই এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দেব। 4টি শিট সুন্দরভাবে লাগিয়ে দেব। তারপর এটা মোটরে, এখন দেখতে পাচ্ছেন আমি 4টি শিট সুন্দরভাবে লাগিয়ে দিয়ে মোটরের যে হোলটি রয়েছে এখানে ফিট করে দিয়েছি এবং এটা আমাদের ঘুরতেছে খুব ভালোভাবেই। এখন আমার 1.5 ইঞ্চি যে পাইপগুলো রয়েছে ওগুলা নিতে হবে এবং এখানে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে দেখতে হবে এই পাখাটা ঘুরতেছে কিনা। যদি না ঘুরে তাহলে একটু সিরিজ কাগজ দিয়ে আর একটু ঘষে নিতে হবে পাখাটার সাইড। এবং এখানে আমি এখন সুপার গ্লু মারতেছি। আপনারা খুব সুন্দর করে সুপার গ্লু দেবেন, কারণ সুপার গ্লু দিলে এটা পানিটা লিক করবে না।
যদি সুপার গ্লু না দেন তাহলে পানিটা লিক করবে। আপনারা এখানে গ্লু গানের আঠাও ব্যবহার করতে পারেন। তো আমার মোটামুটি কাজ ওকে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি যেগুলো 1/2 ইঞ্চি পাইপ পাওয়া যায় বাজারে সেগুলো নিয়েছি। এখানে এখন আমি এটি ফিট করব। তো দেখতে পাচ্ছেন ডাইরেক্ট যদি এটা আমি এখানে ফিট করি তাহলে গ্যাপ রয়ে যাচ্ছে। সেই জন্য আমরা একটি পিভিসি পাইপ নেব 2 ইঞ্চি এবং ওটার মধ্যে সিরিজ পেপার পেঁচিয়ে দিব। পেঁচিয়ে দিয়ে যে আমাদের 1/2 ইঞ্চি পাইপটা রয়েছে সেটা এখানে ঘষতে হবে। এটা আপনি যদি এখানে ঘষেন তাহলে একবারে পাইপের সাথে অ্যাটাচ হয়ে যাবে, একবারে ফিটিং। দেখতে পাচ্ছেন এখানে আপনার 2-1 মিনিট সময় লাগতে পারে। এবং এই যে 775টি মোটরটি আছে এটা কিন্তু অনেক শক্তিশালী। তো আমার ওকে, এখন এই পাইপটা সুন্দরভাবে এখানে বসাই দিয়ে আমরা যে মার্কার পেন রয়েছে সেই পেন দিয়ে চারদিকে দাগ দিতে হবে। সুন্দরভাবে আপনারা দাগ দিবেন। এখানে আপনারা রুল ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে দাগ দিতে হবে, দেখতে পাচ্ছেন। এবং যে দাগটি আমি দিয়েছি এটা হোল করা যাবে না, এর চেয়ে একটু ছোট, এর চেয়ে দেখতে পাচ্ছেন আমি এখন একটা দাগ দিলাম, এর চেয়ে একটু ছোট হিসেবে আপনারা হোল করবেন। এখন এটা আপনারা হোল করবেন, আমি এখানে কাঁচি দিয়ে করতেছি, আপনারা ইন্ডিকেটর ব্লেড দিয়ে করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি হোল করে নিয়েছি এবং পাখার সাথে একবারে সোজাসুজি করবেন, তাহলে আপনার পানিটা যে রয়েছে এটার স্পিড খুব ভালো পাবেন। এবং এখানে আমার এখন পাইপটি সেটিং করে দিতে হবে। পাইপটি সেটিং করে সুন্দরভাবে সুপার গ্লু মেরে দিতে হবে। এখানে যদি আপনারা গ্লুগান রহে তাহলে আপনারা গ্লুগান দিয়ে সুন্দরভাবে চারদিকে মেরে দিতে পারেন আঠা, তাহলে এটা আপনাদের একবারে ওয়াটারপ্রুফ হয়ে যাবে। সুপার গ্লু দিলেও সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার কাজ ওকে। এবং আরেকটি পিভিসি শিট নিতে হবে। এই পাইপতে আপনার 1/2 ইঞ্চি রয়েছে, এটা যেন এখানে ঢুকে যায় ওই হিসাবে আপনাদেরকে এখানে একটি হোল করতে হবে এবং এটা এখানে আপনার ফিট করে দিতে হবে খুব সুন্দরভাবে, যেন ভিতরের দিকে পাইপটি বেশি না যায় এবং সামনের দিকেও না যায়। তারপর সুপার গ্লু দিতে হবে খুব সুন্দরভাবে, এটা ওয়াটারপ্রুফ করে নিতে হবে যাতে পানিটা লিক না করে। দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে সুপার গ্লু দিয়েছি এবং এদিকেও আমি সুপার গ্লু দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আমি সুপার গ্লু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা সুপার গ্লু ইউজ করবেন, এখানে অন্য আঠা ইউজ করলে আপনার ওভার সাইজ হয়ে যাবে। আমাদের কাজ মোটামুটি ওকে, শুধু এটা এখন ওখানে ফিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটা এখন মোটরে ফিট করব। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে মোটরে লাগিয়ে দিতে হবে এবং সুপার গ্লু একটু বেশি করে দেবেন যেন লিক না করে। লিক করলে কিন্তু আপনার পানি উঠবে না। তো দেখতে পাচ্ছেন এটা আমার ওকে। আপনারা খুব সুন্দরভাবে সুপার গ্লু দিবেন এবং যে পিভিসি পাইপ যখন আপনারা সিরিজে ঘষবেন যে একটা পাউডার তৈরি হয় সেটা এখানে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ওয়াটার পাম্পটি ওকে নিয়েছি। সো গাইস, আমি নিজে অবাক হয়ে গেছি। আপনারা যারা কম দামের মধ্যে একটি ওয়াটার পাম্প খুঁজছেন তারা এটা বানাতে পারেন। বাজারে যেগুলো হামন্সের ওয়াটার পাম্প পাওয়া যায় 3 থেকে 4 হাজারের মধ্যে, সেগুলোর মতোই পানি উঠে আপনারা এটা বানাতে পারবেন 6 থেকে 700 টাকার ভিতরে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিবেন। তো এটা দেখতে পাচ্ছেন অনেক পাওয়ারফুল কিন্তু, হাবর্সের মোটরের চেয়েও বেশি এটা দিয়ে পানি উঠাতে পারবেন। আপনারা 20 ফিট নিচ থেকেও পানি উঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা অনেক পাওয়ারফুল ওয়াটার পাম্প।